রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরে বুঝে যাইতেছে আলোচক পছন্দ হয় না আপনাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে একটা কথা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক আল্লামা নজরুল ইসলাম কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতি। হযরত আসবেন, কথা বলবেন। হযরত আসা পর্যন্ত অল্প সময় আপনাদের সামনে কিছু কথার মুযাকারা হবে। জায়েজ না জায়েজের মাসআলা ভিন্ন, কোনো ফতোয়া দিচ্ছি না। বাকি আমি ব্যক্তিগতভাবে ভিডিও পছন্দ করি না। জায়েজ হইলেও পছন্দ করি না, আর না জায়েজ হইলে তো এটা কারো পছন্দ করা উচিত না। এই জন্যে যারা ভিডিও করতেছেন, মেহেরবানি করে আপনাদেরকে খুলতে বলতেছি না, আমি এগুলো খুললে বিশৃঙ্খলা হবে। বাকি ভিডিওর লাইনটা অফ করে দেন, ক্যামেরাগুলো, ভিডিওগুলো মেহেরবানি করে বন্ধ করে অডিও করেন। যদি কেউ আমার ভিডিও করেন অগোচরে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি হয়তো এখানে বসে দেখব না কারা ভিডিও করতেছেন, কিন্তু আমার ইলমের সাথে যদি কেউ গাদ্দারি করে, আমার অগোচরে কেউ ভিডিও করে, অদ্যাবধি পর্যন্ত দারুল উলুম দেওবন্দের ফতোয়া এটা না জায়েজ। বাকি আমি ফতোয়া বললাম না, আমি আমার ব্যক্তিগত অভিমতটা বললাম। এজন্য মেহেরবানি করে ভিডিওগুলো বন্ধ করে দিই। যারা এই ভিডিওগুলোতে আছি কেউ ভিডিও না করি, আর মাঝে থেকে কেউ মোবাইল উঠাবো না। পারবো ইনশাআল্লাহ? যারা দাঁড়িয়ে আছি প্যান্ডেলের ভিতরে বসে যাই, একটু আগায় আগায় আসি, ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিই। ফাঁকা জায়গাগুলো, এই যে ফাঁকা দেখা যায়, জোয়ান মানুষ উঠেন 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 উঠে পড়েন। যার সামনে একজন বসা পরিমাণ ছড়ায় ছিটিয়ে বসে বেশি মানুষ দেখানো দরকার নেই। মানুষ কথা যদি দিনের হয়, শ্রোতা যদি একজনও হয়, তাও দামি। কথা বলেন ঠিক না বেঠিক? একেবারে ভর্তি লাগবে প্যান্ডেল, মজমা জমতে হবে না না না। এই জন্য একটু উঠেন ভাই, মেহেরবানি করে উঠেন। যার সামনে বসার জায়গা আছে উঠে পড়েন খুব তাড়াতাড়ি। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে অন্তত যারা বাহিরে, যারা আমার সামনে দাঁড়ানো দেখা যাচ্ছে, আমি যতক্ষণ কথা বলবো মেহেরবানি করে সামনে দাঁড়াবেন না, জায়গা থাকা পর্যন্ত কথা আসবে না। কথার পরিবেশ আপনাদের করে দিতে হবে। সামনে যাদেরকে দাঁড়ানো দেখতেছি, সামনে এই যে আপনারা এমন জায়গায় গিয়ে দাঁড়াইতে হবে যেন আমার নজর না পড়ে, যতক্ষণ প্যান্ডেলে জায়গা আছে, নয়তো দেখতে খারাপ লাগে। একটু আড়ালে চলে যান, ঝটপট করেন, ঝটপট তাড়াতাড়ি। বাড়িতে গিয়ে ঘুমান, কোনো সমস্যা নেই। কারণ প্যান্ডেলের ভিতরে আসার জন্য তৌফিক লাগে। তৌফিক দেন কে? আর একটু আসতে বল, মামলা হইব। তৌফিক দেন কে? যে কেউ ইচ্ছা করলেই আসতে পারে না। হাজার হাজার টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, লক্ষ টাকার মালিক দিনের কাজ করতে পারে না। টুর্নামেন্টে দান করতে পারে লাখ লাখ টাকা, ওয়াজ মাহফিলে 1000 টাকাও দিতে পারে না। আছে না নাই? নেক কাজের তৌফিক দেন কে? এটা ইয়াকিন রাখেন। এই জন্য সবাই মাহফিলে আসতে হবে, সবাই মাহফিলে আসতে পারবে, বিষয়টা এমন না। যাকে আল্লাহ তাআলা কবুল করবেন, যখন কবুল করবেন তখনই আসতে পারবে। এই জন্য আমি বলতেছি না সবাই এসে যেতে হবে, যাদের চলে যাওয়ার যেতে পারেন, কোনো সমস্যা নেই। একজন শ্রোতা থাকলেও, কথা যদি আল্লাহর জন্য হয়, শ্রোতা একজন হলেও যথেষ্ট। নামাজ, আমি তো অনেক জায়গায় বলি, নামাজের ইমামতি যদি একজন মুসল্লি নিয়ে চলে, তাহলে ওয়াজের শ্রোতা একজন হলে চলবে না? আস্তে আস্তে করে, নাকি ওয়াজ নামাজের চেয়ে কম দামি? হ্যাঁ, তো নামাজের মধ্যে ইমাম সাহেব একজন, মুসল্লি একজন হলে জামাত হয়ে যায়। ওয়াজের মধ্যে এই প্যান্ডেল ভর্তি লাগে না, কিন্তু যারা থাকবে শ্রোতার মতো শ্রোতা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। এখনো কিছু ভাই ওই যে দাঁড়ায় আছেন, অন্তত আমার সামনে একজনও দাঁড়াইতে পারবেন না। খুব নরম করে বলতেছি, একটু করে গরম হবো, কিন্তু লোক পাঠাবো ধরে আনার লেগে। তাড়াতাড়ি যান। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال ذكر لرسول الله صلى الله عليه وسلم رجلان أحدهما عالم والآخر عابد فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد. 5 আগস্টের পরে কি দুরূদ চেঞ্জ হয়ে গেছে নাকি? দুরূদ তো আগেরটাই আছে। হ্যাঁ, সরকার না চেঞ্জ হয়েছে, দুরূদ তো আগেরটাই আছে। তো পড়েন সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. एक रिंद हो और मिदहत सुल्तान मदीना, एक रिंद हो और मिदहत सुल्तान मदीना, हाँ कोई नजर रहमत सुल्तान मदीना, दामान नजर तंगो फरावानी जलवा, दामान नजर तंगो फरावानी जलवा, ऐ तलअत हक तलअत सुल्तान मदीना, ऐ खाक मदीना तेरी गलियों के तसद्दुक, ऐ खाक मदीना तेरी गलियों के तसद्दुक, तो खुल्द है तो रोज़े सुल्तान मदीना, तो खुल्द है तो रोज़े सुल्तान मदीना। अल्हम्दुलिल्लाह আলহাজ আলাউদ্দিন জামিয়া কুরআনিয়া আহলিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিফজুল কোরআন ও দাওরায়ে হাদিস সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান ও খতমে বুখারী উপলক্ষে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন সম্মেলনের মুহতারাম সদর মুহতারাম সভাপতি জনাব আলহাজ আবুল হুসাইন সাহেব
সভাপতি অত্র জামিয়া, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে ও সম্মুখে ডানে বামে উপস্থিত আকাশের নক্ষত্রতুল্য জাতির রাহবার হযরতে উলামায়ে কেরাম, এলাকার মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে কারীমের দরবারে, যার তৌফিকে এই শীতের রাতে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতে, কোরআন ও সুন্নাহর ভালোবাসায় উলামা হযরতের জবান থেকে কিছু কথা বলা এবং শোনার জন্যে কাউকে আলোচক কাউকে শ্রোতা হয়ে রব্বে কারীম এই প্যান্ডেলের ভিতরে জান্নাতের টুকরা বাগানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যে মালিক আমাদেরকে তৌফিক দান করলেন, মালিকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় আমি প্রথম, এদিকে আমি কখনো কোথাও আলোচনা করি নাই। বর্মি মসজিদের মধ্যে একবার শেখে দেওয়ানা পিসা হুজুর উনি কথা বলতেছিলেন, এক পর্যায়ে বলতেছিলেন যে আমি তো অসুস্থ, আবরার কথা বলো। তারপরে আমি বললাম যে না হুজুর আজকে শুনি। তো শুনতে শুনতেই পরে আবার তো এই অবসাব চলে আসছেন। এদিকে আমি আপনাদের কাছে নতুন, আমি জানি না আপনাদের এলাকার আওয়াজ এতটুকুই কিনা। যদি আওয়াজ এতটুকুই হয় তাহলে ঠিক আছে, আর যদি মনে হয় যে না আমাদের আওয়াজ আর একটু বেশি, তাহলে আর একটু জোরে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ তো ভালো বাড়ে। এতটুকুই না, ভলিউম আরো বাড়বে, আরো আছে। ওইটা কি লাস্ট হুজুরের জন্য রিজার্ভ রাখছেন না আমারে কিছু দিবেন? তো আর একটু জোরে সরে সবাই একসাথে পড়েন তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, প্রশংসা করলাম কার? প্রশংসার উপযুক্ত সত্তা একমাত্র কে? মাশাআল্লাহ। এই আওয়াজটা থাকলেই হবে, আর বাড়াবো না। বেশি বাড়াইতে বাড়াইতে পরে ব্রাস্ট হয়ে যায়, এই জন্য দরকার নেই। এই যে লাস্ট যে আওয়াজটা, আমি যতক্ষণ কথা বলি ইনশাআল্লাহ এই আওয়াজ সহ আমার সাথে কারা কারা থাকবেন না হাত উঠান। দুই একজন মিস্টেক হয়েছে, তাও কম হয়েছে। অন্য জায়গায় 20-30 জন উঠায় ফেলে। হ্যাঁ, অন্য জায়গায় 20-30 জন বলে উঠায় ফেলে। এলাকার মানুষ সচেতন। এটা আমি একটু যে সোয়েল টেস্ট করে না, একটু টেস্ট করতেছি আর কি, যে মানুষগুলো কেমন। কারণ আন্দাগুন্দা মানুষ হইলে ওয়াজও আন্দাগুন্দা চলবো, আর শ্রোতা যদি সচেতন হয় তাহলে ওয়াজও একটু সচেতনতার সাথে করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের নিয়তে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মাহফিলটা অনেক দামি। ঠিকও বললেন না বেঠিকও বললেন না? ঠিক হইলে বলবেন ঠিক, বেঠিক হইলে বলবেন বেঠিক। অনেক দামি, আপনি বললেও দামি, না বললেও দামি। এখানে যে কেউ আসার তৌফিক পায় না, আসার তৌফিক দেন কে? নেক কাজের তৌফিক। অন্তত আমরা এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসে আছি, আমি নিশ্চিত বলতে পারি তাদের উপর আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বললেন না যে? সবাই একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেমনে গ্যারান্টি দিলেন আল্লাহ যে রাজি? আমার শেখ মুর্শিদ হযরত ইউসুফ তাওলাবী বারাকাল্লাহু ফি হায়াতি, হযরতের হায়াতে আল্লাহ বরকত দান করেন, বলেন আমিন। হযরত বলতেছিলেন, আর এটা হাদিসেরও কথা, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকেই নেক কাজের তৌফিক দেন। ওয়াজ মাহফিলে আসা এটা মনে হয় গুনার কাজ না নেকের কাজ? সন্দেহ আছে কোনো? তাহলে আমাদেরকে তৌফিক দিলেন আল্লাহ তাআলা, বোঝা যায় আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি আছেন। ফাজাইলে আমাল একটা কিতাব আছে আপনাদের হাতের নাগালে। আমার মনে হয় বাংলাদেশে এমন মসজিদ খুব কমই আছে যে মসজিদের মধ্যে ফাজাইলে আমল নাই। শুধু বাংলাদেশ না, বিশ্বের আনাচে কানাচে এমন কোন মসজিদ খুব কম পাওয়া যাবে যেখানে ফাজাইলে আমল নাই। আমার খালু শ্বশুর আমেরিকা দারুল উলুম শরিয়ার চেয়ারম্যান। অনেকে কইব বেটা উঠতে শ্বশুর বাড়ির গল্প শুরু করছে। না, একটা কারগুজারি শোনাইতেছে। উনি 1997 না আরো আগে
কত বলছিল রে, 95 না কত বলছে, 1995 আমেরিকা গেছেন। নিউ ইয়র্কে থাকেন, যাত্রাবাড়ি হুজুর আছেন যে হিসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব, ওনার ভাইরা। উনি যখন গেছেন তখন পুরা শহরের মধ্যে কোনো মাদ্রাসা নাই। এখন এক শহরের মধ্যে মাত্র 27টা হেফজখানা। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এক শহরের মধ্যে দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা 5টা। ইসলামী শরিয়া বোর্ড করেছেন, যে বোর্ডের চেয়ারম্যান উনি। এই শরিয়া বোর্ডটা এমন, ওই বোর্ডে যদি ওই বোর্ডের থেকে সাইন করা, ওই শরিয়া বোর্ডের সাইন করা ফতোয়া, এটা আমেরিকার কোর্টের মধ্যেও চলে। আমাদের বাংলাদেশে তো হুজুরদের দাম এত বেশি, পারলে পিডায়। আরো আসতে কোন, শরম লাগে, হেরা কইতে শরম লাগে। আমরা হুজুরদেরকে এত ভালোবাসি, মুরগির রানও খাওয়াই, আবার স্বার্থের বিরুদ্ধে গেলে জেলখানায়ও নেই। হুজুরদেরকে আমরা ইজ্জত করি, হুজুরদের পিছনে পিছনে স্লোগান দেই, হুজুরদের পিছনে নামাজও পড়ে, আবার হুজুরদের হাতে হাত করা লাগায়, শিকল লাগায় কুত্তার মতো টানে। কথা বলেন ঠিক না বেঠিক? ভোকাস মোহাব্বত। আমি কিন্তু কোনো রাজনীতি করি না, বুঝি না, আর এখন রাজনীতির সময়ও না। নির্দিষ্ট কোনো দল যদি ক্ষমতায় থাকে তখন ধাক্কা ধুক্কা দেওয়া যায়, এখন তো কোনো ধাক্কা দেওয়ার লোক নাই। সুতরাং এখন আমরাই। কথা বলেন ঠিক না বেঠিক? নিরপেক্ষ কথা। আমার কথা কারো গায়ে পড়লেও আপনার গায়ে নেবেন না। আমার কথা কিছু আমার গায়ে পড়তে পারে, উঠার পরে এই ক্যামেরা সম্পর্কে ফতোয়া দিছে, এটা কিন্তু মৌলবীরার গায়ে পড়ছে। কথা কন না কেন? তো আমরা রেদে শুরু করলাম। হক কথা যদি হয়, কিছু আপনার গায়ে যাবে, কিছু আমার গায়ে আসবে, কিছু আওয়ামী লীগের গায়ে যাবে, কিছু বিএনপির গায়ে যাবে, কিছু জামাতি ইসলামের গায়ে যাবে, কিছু এতাতির গায়ে যাবে, কিছু হকপন্থীর গায়ে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? যার সমস্যা তার গায়ে পড়বো, সমস্যা কি? সমস্যা হইলে এটা হুজুরের কথায় সমস্যা না, যার গায়ে লাগতেছে। আমার এক মুসল্লি আওয়ামী লীগের নেতা, আমাদের উত্তরাতে 8 নম্বর সেক্টরের পাশে, মোটামুটি একটু এমপি সাহেবের কাছাকাছি নেতা। ওনারে আমার মুয়াজ্জিন সাহেব একদিন বলল, কি ব্যাপার, আপনারে মসজিদে দেখা যায় না, মসজিদে আসেন না, জুমা পড়েন কই? ওই এনে যায় না, হুজুর সিল্লা একেবারে লবণ দিয়ে দেয় বলতেছে। পরে আমার সাথে একদিন দেখা হয়েছে, দেখা হইলে আমি বললাম, আপনি নাকি এটা কইছেন হুজুর সিল্লা লবণ দিয়ে দেন? হুজুর এমনি মোহাব্বত করি তো আপনারে। আমি কই, আমি তো মোহাব্বতেই চিনি। সিলাটাও তো মোহাব্বতে হয়, কারণ যে যাকে ভালোবাসে সে তাকে চায় সে শুধরায়া যাক। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে এতাতে যদি 1-2 জন থাকেন, উলামায়ে কেরামের 1-2টা কথা আপনার কাছে মনে হইতে পারে আপনাকে টার্গেট করে বলতেছি। না বন্ধু, না, তোমাকে টার্গেট করে না, আমি তো তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাইতেছি। তুমি জানো না আলেম তোমাকে কত আদর করে? তুমি জানো না তোমাকে আলেমরা কত আদর করে? এই আলহাজ আলাউদ্দিন জামিয়া কুরআনিয়া আহলিয়া মাদ্রাসা 18টা ছাত্র আজকে আলেম হয়ে গেল। উস্তাজে হাদিসরা আছে মাদ্রাসায়, অনেক আলেম উলামারা হাদিসের কিতাব পড়ান। উলামায়ে কেরাম আপনাদেরকে কত ভালোবাসে আমি বলতে পারি, কসম করে বললে কাফারা দিতে হবে না। আপনার নেতার চেয়ে আপনার মহল্লার ইমাম আপনাকে বেশি ভালোবাসে। আপনার নেতা আপনাকে ভালোবাসে স্বার্থের কারণে, আপনার নেতা আপনাকে ভালোবাসে আপনার থেকে নেওয়ার জন্য, আলেম আপনাকে ভালোবাসে আপনাকে দেওয়ার জন্য। প্রশ্ন করবেন, হুজুর দেয় কই? খালি তো নেয় হুজুররা। মাদ্রাসায় চাল লাগে, আমরা দেই। আচ্ছা, আমি যে কয়েকটা কথা বললাম আপনাদের সমস্যা নাই তো কোনো? ঘন্টাখানিক কইলে চলবো তো? আচ্ছা, চাউল লাগে আমরা দেই, মাদ্রাসার ইট লাগে আমরা দেই, মাদ্রাসা বিল্ডিং দরকার আমরা করে দেই, মসজিদের ইমামের বেতন আমরা দেই, হুজুরদের মাদ্রাসার বেতন আমরা দেই। ইকু কমায় দেন, ইকু দেওয়া, ইকু কমান, সাউন্ড বাড়ান, সাউন্ড ঠিক রাখেন, ইকু কমান। ইকুতে সুন্দর শোনা যায়, গলা খায় দেয়, গলা খাওয়ায়েন না। সব দিতেছি আমরা। হুজুর বলতেছেন আপনারা দেন, আপনারা কিছুই দেন না, হুজুররাই দেয়। আপনি যদি মাদ্রাসায় 1 টাকা দানও করেন, এটা হুজুররে দেন নাই,
কোনো আলেমরে দেন নাই, কোনো ছাত্ররে দেন নাই। এটা কাল কিয়ামতের মাঠে দ্বিগুণে বহুগুণে বাড়ায় আল্লাহ আপনাকে দিবে। নেতার পিছনে মিছিল করে একটা ফেস্টুন করলেন, নেতা খালি নেয়, কথা কয় না নাকি? এই এলাকার নেতারা বলতে অনেক কিছু দিছে আপনাদেরকে, নেতারা খালি নেয়, নিতে নিতে কেমন নেয় দেখেন না? এখন অনেক নেতা বেরোইতেছে, কেউ সিঙ্গাপুর, কেউ আমেরিকা, কেউ লন্ডন। আমাদের উত্তর 18 আসনের যে এমপি ছিলেন, ওনার এক কাছের লোক, আমার মুসল্লি, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এমপি সাহেব কই আছে? হুজুর কইন না, উনি তো আমেরিকা। সুবহানাল্লাহ, মানে কি কেমন যেন আমেরিকা তার মামুর বাড়ি। হুজুর ও তো আমেরিকা। কিন্তু একজন যা বাইরে হইতেছে আমেরিকা, লন্ডন, কথা বলেন ঠিক না বেঠি? এইটা যে এই সরকার এরকম না, আগে 17 বছর যারা ক্ষমতায় ছিল না তাদেরও অনেক নেতা বিদেশ আছে না নাই? আস্তে আস্তে করে জোরে বলেন আছে না নাই? তাহলে বোঝা গেল যে নেতা তোমার জন্য অনেক আসলে নিজের পেট বাঁচানোর দান্দা। যত বড় নেতাই হোক, দুই একজন সৎ আছে, সবচেয়ে খারাপ এটা না। এত জনগণের দরদি, যে কারণে এখন মাথা পিছু আমি মাঝে মাঝে চিন্তা করি আমার বাচ্চাগুলোর দিকে থাকে, ছোট্ট মাইয়াটারে আমি একদিন বাচ্চার মারে কইতেছি, এই বাচ্চা আমার মাইয়া এখনো কথা বলতে পারে না, ওর কিন্তু 1,10,000-এর মতো ঋণ। কথা বলেন না কেন? মাথা পিছু জরিপ হয়েছিল তো সরকার থাকতেই 1,07,000 না 8,000 টাকা করে আমাদের দেশের মাথা পিছু ঋণ। তার মানে আপনার নবজাতক যে সন্তানটা আজকে জন্ম হইল, সেও ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম হইল। নেতারা কত দেশ দরদি বুঝেন, কেমন দেওয়া আপনাদেরকে দেয় বুঝেন, সব লুচ্চা বুচ্চা নেয়। কথা বলেন ঠিক না বেঠি? আর আলেম আপনার কাছে যদি 1 গ্লাস পানিও পান করে, কাল কিয়ামতের মাঠে এটার জাযাও আল্লাহ আপনাকে দিবে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতেরা শোনো, হযরতে আবু উমামা আল বাহিলির বর্ণনা, যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তির আলোচনা সাহাবায়ে কেরাম করতেছেন। একজন ব্যক্তি আলেম, আরেকজন ব্যক্তি আবেদ। দুইজন ব্যক্তির আলোচনা পয়গম্বরের সাথে করেন। আলেমের দাম বেশি না আবেদের দাম বেশি? আপনারা কইেন না, রাসূলকে জিজ্ঞাসা করতেছে, আপনাদেরকে পরে জিজ্ঞাসা করব, আপনারা তো কইবেন মুখস্থ। শুনেন, বুঝেন, কলবের মধ্যে ঢুকান। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলেম দামি না আবেদ দামি? মসজিদের ইমাম দামি না তাবলীগের চিল্লাওয়ালা দামি? মসজিদ মাদ্রাসার মুহাদ্দিস দামি না ইঞ্জিনিয়ার দামি? ডাক্তার দামি, ব্যারিস্টার দামি, রাজনীতিবিদ দামি না মাদ্রাসায় যারা কালা কালার রাসূল পড়ায় তারা দামি? রাসূলকে জিজ্ঞাসা করে। আল্লাহর পয়গম্বর সোজা সাজা উত্তর দিতে পারতেন, আলেম দামি। সোজা বলে দিতে পারতেন, মাদ্রাসার ছাত্র দামি। সোজা বলে দিতে পারতেন, যারা হাদিস পড়ে তারা দামি। বলে দিতে পারতেন, মসজিদের ইমাম দামি। এভাবে সরাসরি উত্তর না দিয়ে রাসূল বলেন, এই তুমি কি সম্পর্কে প্রশ্ন করো? বাপটা এমন, কই লিয়াকতালি, কই জুতার কালি। অনেক সময় উদাহরণ দেয়, কই আব্বাস, কই গাব গাছ। আমাদের ময়মনসিংহ, আমার বাড়ি ময়মনসিংহ, যদিও থাকি ঢাকা। হ্যাঁ, এদিক দিয়ে তো এদিকে ছুটলে ঢাকার থেকে বাইরে হইলে মাওনার এদিক দিয়ে তো যায়, হ্যাঁ, ময়মনসিংহের দিকে রাস্তা তো এটাই। ওই ছুটলে আমাদের দেশে কই আগরতলা আর কই উগারতলা। হ্যাঁ, উদাহরণ, কই আগরতলা আর কই উগারতলা, কই লিয়াকতালি, কই জুতার কালি। রাসূলের উত্তর দেওয়ার ভাবটা এমন, কই আবেদ আর কই আলেম। সুবহানাল্লাহ কয় না? বুঝেন, আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদ
ও আমার সাহাবী আলেম আর আবেদের আলোচনা করো, আমি পয়গম্বরের সামনে ভালো করে শোনো। একজন আলেম আর একজন আবেদের মাঝে মর্যাদার ব্যবধান এত বেশি, এত বেশি। একজন আদনা সাহাবী আর আমি নবীর মধ্যে মর্যাদার ব্যবধান যত। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একজন আদনা সাহাবী, তার সামনে আমি নবীর মর্যাদা যেমন, একজন আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা তেমন। তার মানে যেমনি ভাবে সাহাবী আর নবী কখনো এক হয় না, ঠিক তেমনি ভাবে আলেম আর আবেদ কখনো এক হতে পারে না। ভালো করে বুঝেন, যারা এতাতি ভাইরা আছেন, যদি এখানেও কেউ থেকে থাকেন, আমি আপনার দুশ্মন না, ভুল বুঝেন না। আমি কি বলতে চাচ্ছি এটা বুঝেন। আপনি ভুলের মধ্যে আছেন। এক সাদ সাহেবের মোহাব্বত করে হাজার হাজার না লক্ষ লক্ষ আলেমের বিরুদ্ধাচরণ করতেছেন, এটা আলেমের মোহাব্বত বলে না, এটাকে ব্যক্তি পূজা বলে। ব্যক্তি পূজা, কথা বলেন ঠিক না বেঠিক? ব্যক্তি পূজার নাম ইসলাম না। ইসলাম তো শিক্ষা দেয় প্রয়োজনে ব্যক্তি ছাড়বো, প্রয়োজনে বাবা ছাড়বো, মা ছাড়বো, ঘর ছাড়বো, বাড়ি ছাড়বো, আল্লাহ আল্লাহর রাসূলকে ছাড়তে পারবো না। এটার নাম ইসলাম। কি শিখলাম ইয়া চিল্লাই গিয়া? কি শিখছো চিল্লায়? কোথায় তোমার কালিমা, নামাজ, ইলম, জিকির, ইকরামুল মুসলিমিন, সহিনিয়ত, দাওয়াত, তাবলীগ? তোমার 6 উসুল কোথায় গেল? তুমি যে 6 উসুলের দাওয়াত মানুষকে দাও, ওই 6 উসুলের মধ্যে একটা উসুল ইকরামুল মুসলিমিন। আস্তে কোন কেন? ইকরামুল মুসলিমিন, মুসলমানের সম্মান বুঝি এইটা। শেষ রাত্রে যখন ঘুমায় থাকবে, ঘুমের মধ্যে যায় আক্রমণ করবা, একটা কুত্তার মতো ব্যবহার করলা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। বুঝেন কেন এমন করে? আলেমের দাম কলবে নাই। বর্তমানে গোটা পৃথিবীতে যত সমস্যা, সমস্ত সমস্যার একটাই কারণ, আলেমের দাম নাই। সব সমস্যার একটাই কারণ, আলেমের দাম নাই। ভালো করে মনে রাখবেন। রোগ ধরতে পারলে না ওষুধ দিলে কাজ হইব, রোগ না ধরে আন্দাজি ওষুধ খাওয়াইলে আরো রোগী হইব। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে সমস্যার অভাব নাই, নতুন নতুন সমস্যা। যত সমস্যা এই সবগুলোর মূলে গিয়া কি বলে না, বলে না আলেমের দাম নাই, কয় না কি আলেমের দাম নাই। হুজুর দাম আছে তো, এই যে আপনারা দাম দিয়ে এনে বসায় দিলাম, আমরা ওয়াজ শুনতেছি, এটাই শুধু দাম না তো। আজকে কাদিয়ানি ফিতনা বলেন, তার কারণ হলো হাক্কানি উলামাদের দাম নাই। আসতে বলেন কেন? সাদিয়ানি ফিতনা বলেন, তার কারণ হাক্কানি আলেমের দাম নাই। আলেমের দাম নাই, ইঞ্জিনিয়ারের দাম, ব্যারিস্টারের দাম, চিল্লাওয়ালার দাম, সালওয়ালার দাম। আবার বলে উলামায়ে কেরাম তৃতীয় পক্ষ। শুনেন না আপনারা? আপনাদের এই এলাকা মনে হয় মুক্ত আছে, নাই? হ্যাঁ, যদি থাকে তারে মারধর করেন না, বুঝান, সফট ভাষায় নরমে বুঝান। করতেছোটা কি? কোন আলেমের বিরুদ্ধে কলম ধরতেছো? যে আলেম না থাকলে আসমানের সূর্য উঠবে না, সূর্য উঠবে না। আলেম নাই, পৃথিবীর আকাশে সূর্য নাই। আলেম নাই, রাতের আকাশে চাঁদ নাই। মিটি মিটি তারকারাজি, এটাও আলেমের উসিলায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ঘরে খাবার আসে, এটা আলেমের উসিলায়, আলেমের উসিলায়। লা তাকুমুস সাআ, হযরত আনাসের বর্ণনা রাদিয়াল্লাহু তাআলা আন, হাত্তা লা ইউকালা ফিল আরজি আল্লাহ আল্লাহ, জমিনের মধ্যে একজন আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ পর্যন্ত জমিনটা কিয়ামত হবে না। এই আল্লাহর সাথে পরিচিতি কোন রাম বামের দালালেরা করায় না, উলামায়ে কেরামি আওয়ামকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়। সুতরাং বলা যায় এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম লেখেন, যেহেতু আল্লাহর আওয়াজ যতক্ষণ থাকবে ততক্ষণ কিয়ামত হবে না, পৃথিবী থাকবে। আর আল্লাহর আওয়াজ থাকবে মাদ্রাসা থাকলে, মাদ্রাসা থাকবে আলেম থাকলে। আলেম আছে, মাদ্রাসা আছে, আলেম আছে, মসজিদ আছে, আলেম আছে, তাবলীগ জিন্দা আছে। আলেম নাই, তাবলীগও থাকবে না। 12 বছর এই জন্য তাবলীগের গোড়া লগ্নে
তুমি আর কি তবলিগ করো মিয়া? হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, যিনি তবলিগের প্রতিষ্ঠাতা বলা যায়, মুলহাম, যার দিলের মধ্যে এই পদ্ধতি ইলহাম হয়েছে, হযরত জি ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি, উনি মুফতি কিফায়াতুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহিকে চিঠি লিখছেন, হযরত আপনি যদি এক চিল্লাই বাইর হইতেন, মুফতি কিফায়াতুল্লাহ সাহেবকে আপনি যদি একটা চিল্লা লাগাইতেন, আপনি যদি একটা সাল লাগাইতেন। হযরত মুফতি কিফায়াতুল্লাহ সাহেব লিখছেন যে ভাই ইলিয়াস, যে কাজটা তুমি করতেছো ভালো, আমি সমর্থন করি, বাকি মনে রেখো আমিও যদি তবলিগে বের হয়ে যাই, সমস্ত আলেম যদি মাদ্রাসা রেখা তবলিগে বের হয়ে যায়, মাদ্রাসাগুলো যদি বিরান হয়ে যায়, মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, এক যুগ যদি তাবলিগ বন্ধ থাকে, মাদ্রাসা যদি চালু থাকে, এক যুগ পরে আবার তাবলিগ জিন্দা হবে আলেমের মাধ্যমে। কিন্তু এক যুগ যদি তাবলিগ চালু থাকে, মাদ্রাসা বন্ধ থাকে, এক যুগ পরে অটোমেটিক তাবলিগ বন্ধ হয়ে যাবে। সুতরাং তাবলিগ বেশি গুরুত্বপূর্ণ না মাদ্রাসা? চিল্লাওয়ালার দাম বেশি না আলেমের? আরো আসতে বলেন। এটা কি আমরার ফজিলত বলতেছি? না না না, আলেমের গুরুত্ব বুঝেন। আজকে যদি এতাতি ভাইয়েরা বুঝে আলেমের দাম, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে এই সমস্যার সমাধান আলেম। তার উসিলায় পৃথিবীতে সূর্য আসে, তার উসিলায় পৃথিবীতে চাঁদ, তার উসিলায় সব কিছু আলো বাতাস ভোগ করতেছি। আর ওই আলেমের নাফরমানি, আল্লাহর রাসূল বলেন ফাজলুল আলিম আলাল আবিদ কাফজলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা, ফাজলুল আলিমি আলাল আবিদি, একজন আবেদের উপরে কেমন জানো? যেমনটা আমি নবীর মর্যাদা আদনা সাহাবীর উপরে। সুবহানাল্লাহর আওয়াজ কমে গেছে, ওয়াজ জুত লাগতেছে না? না লাগতেছে, কই সুবহানাল্লাহর আওয়াজে তো কয় আপনাদের আওয়াজে বোঝা যাইব আপনাদের কেমন লাগতেছে, রুচি লাগতেছে কিনা। খাওয়া দেখে বোঝা যায় তরকারিটা কেমন হয়েছে, কথা কয় না? প্রথম প্রথম খায় না, না 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 এই নাস্তা করে আসি না, নয়নপুর বাজার থেকে, পরে কয় মাসকালার ডাইল আছে, একটু দেন তো টেস্ট করি। ওরে বাবারে 3 প্লেট। কথা বলেন না কেন? বোঝা যায় ডাইলটা খুব ভালো হয়েছে। আবার অনেক সময় মুরগির রান দেওয়ার পরেও খুব শখে রানটা উঠায় আনে, রানটা দেন, রানটা দেন। দেওয়ানোর পরে কামড় একটা দিয়ে এমন গন্ধ, রসুনের আদা বাটা বেশি হয়েছে, রসুন একটু বেশি হয়ে গেছে, গন্ধে মানে পারে না, বাধ্য হয়ে উঠে যাইব। কোয়ালিটিতেই বোঝা যায় তরকারি খারাপ হয়েছে। আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজেই বোঝা যাইব আপনাদের কেমন লাগতেছে। যারা সুবহানাল্লাহ আসতে কয় বুঝবো দিয়ে তা জোরে কোন সুবহানাল্লাহ। ও তাহলে এনে কেউ নাই। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি নিসফুল মিজান। ও আমার উম্মতেরা জানো জানো, একবার সুবহানাল্লাহ তাসবিহটার কত দাম, কত দাম জানো? একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহর তাসবিহটা পড়ে, সুবহানাল্লাহ বলনেওয়ালার আমল নামার মিজানের অর্ধেক আল্লাহ তাআলা নেকি দিয়ে পূর্ণ করে দেয়। অন্য বর্ণনায় আছে, রাবী বলেন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার মাত্র, একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে, আসমান জমিনের মাঝে ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দেন। কেন মিস করবেন? সুযোগ আজকেই, আজকেই সুযোগ। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তাসবিহ পড়ার তৌফিক দেন, বলেন আমিন। অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, আপনারা একটু দেখেন না ধাক্কা দিয়ে ভিতরে ঢুকতে পারেন কিনা। হ্যাঁ দেখেন, আপনাদেরকে আধা মিনিট সময় দিলাম, আইসা পড়েন দেখি কে কপালওয়ালা ভিতরে ঢুকলে জান্নাতের প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলেন, ফেরেশতার বেষ্টনীর ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। প্যান্ডেলের বাহিরে যারা, এরা ফেরেশতার বেষ্টনীর বাইরে, প্যান্ডেলের ভিতরে। এটা বুখারীর রিওয়ায়াত। এই যে মুহাদ্দিস সাহেবরা বসে আছে, হুজুর বুখারীতে আছে না? বুখারীর রিওয়ায়াত। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মধ্যে সমস্ত ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুক, রাস্তার মধ্যে ঘুরে স্পেশাল এক শ্রেণীর ফেরেশতা, ইয়ালতামিসুনা আহলাজ যিক, তারা তালাশ করে কোন জায়গায় এরকম জিকিরওয়ালা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন এসে দেখে, ফেরেশতার 1 নম্বর কাজ হয় চতুর্দিকে, এই মাহফিলের চতুর্দিকে বেষ্টন করে নেয়।
কয় না সুবহানাল্লাহ। এজন্য আসছেনই যখন মিস করবেন কেন? আল্লাহ তাআলা বসার তৌফিক দেন, বলেন আমিন। তাহলে আলেমের দাম বেশি না আবেদের দাম বেশি? উলামায়ে কেরামের দাম বেশি না চিল্লাওয়ালার দাম বেশি? এজন্য উলামাদেরকে আজমত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দেন, আপনাদেরকেও তৌফিক দেন, বলেন আমিন। এটা আমার সাবজেক্ট না, এটা আনুষঙ্গিক কিছু কথা আসছে বলে ফেললাম। আমি আপনাদের সামনে সূরাতুশ শামস তিলাওয়াত করেছি। কোরআনে কারীমের প্রসিদ্ধ একটি সূরা, আপনারা শুনছেন। এই সূরাটার সাথে মুখস্থ না থাকলেও কম বেশ অনেকেই পরিচিত। সাধারণত ইমাম সাহেবরা এশার নামাজে এই সূরাটা তিলাওয়াত করে। কথা বলেন ঠিক না বেঠিক? এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি মেসেজ দিয়েছেন, অনেক সুন্দর মেসেজ। আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ বলেছেন সফল কারা। আমার আজকের আলোচনার বিষয়বস্তু আমি আপনাদেরকে বলে দেই বুঝার সুবিধার্থে। রবের ভাষায় সফল যারা, বলেন আমার সাথে সবাই বলতে হবে, রবের ভাষায় সফল যারা। আমরা সবাই সফলতা চাই, ঠিক না বেঠিক? সবাই সফল হতে চাই। যারা ব্যবসা করে ব্যবসায় সফল হতে চায়, যারা চাকরি করে চাকরিতে সফল হতে চায়, পড়ালেখা করে ছাত্র সেও সফল হতে চায়, আলেম সেও সফল হতে চায়। কথা কয় না? যারা রাজনীতি করে তারা মনে হয় নির্বাচনে খালি ব্যর্থ হইতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না তারাও সফল হইতে চায়, সফল হতে চায়। সবার জীবনের একটা লক্ষ্য, আমি সফল হব, আমি সফল হব। রাজনীতিবিদ রাজনীতি করে সফল হওয়ার জন্যে, চাকরিজীবী চাকরি করে সফল হওয়ার জন্যে, শ্বশুর বাড়ির যারা গড় জামাই থাকে এরাও সফল হওয়ার জন্য। কথা কয় না? লক্ষ্য একটাই, সফল। আমরা তো সবাই সবার ভাষায় সফল। কেউ আমেরিকা বাড়ি বানায় দাবি করে আমি সফল, কেউ লন্ডন বাড়ি করে দাবি করে আমি সফল, কেউ বিসিএস ক্যাডার হয়ে দাবি করে আমি সফল, কেউ ডাক্তার হয়ে দাবি করে আমি সফল, কেউ অধ্যাপক হয়ে দাবি করে আমি সফল, কেউ ইঞ্জিনিয়ার হয়ে দাবি করে আমি সফল, কেউ আলেম হয়ে দাবি করে আমি সফল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না 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 না, আলেম হলে সফল না, মুয়াজ্জিন হলে সফল না, ইমাম হলে সফল না, মুহাদ্দিস হলে সফল না, শেখুল হাদিস হলে সফল না, রাজনীতিবিদ হলে সফল না, বাড়ির মালিক হলে সফল না, গাড়ির মালিক হলে সফল না, ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির মালিক হলে সফল না। আমি আল্লাহর ভাষায় কারা সফল গো বন্ধু? আমি 11টা কসম করে জানায় দিলাম। কয়টা কসম? 11টা কসম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা বুঝার জন্য কিন্তু কসম লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, নিজেই বলেন কোরআনে, আমি আল্লাহর চেয়ে কথায় সত্যবাদী আর আছেটাকে? জোরে বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সত্যবাদী, এটা বলার অপেক্ষা রাখে না, এত সত্যবাদী উনি কে? আরো আসতে বাপদা এমন মামলা হইব। জোরে বলেন কে? আল্লাহ তাআলা সত্যবাদী। আমাদের কথার সময়, আমাদের নেতারা যখন নির্বাচনের সময় অনেক ওয়াদা টদা করে, তখন দেখবেন নেতা যেমন তার কথার মধ্যে তাকিদ তেমন। যদি বুঝে যে এলাকার মানুষ আগে 10 বছর ছিলাম, কোনো কাজ টাজ করি নাই, এখন আবার দাঁড়াইতে হইব, তাহলে কিছু কসম টসম খায়াও কয়। কথা কয় না? আর যদি ভালো মানুষ হয়, এলাকার উন্নয়ন করে, কসম ছাড়াই বিশ্বাস করে, তাহলে এমনি স্বাভাবিকভাবেই বলে নেতা যেমন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা তো বিশ্বাস করার কোনো প্রশ্নই আসে না। তারপরেও রব কসম করলেন কেন? বিষয়বস্তুর গুরুত্ব বুঝাবার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কসম বিষয়বস্তুর গুরুত্ব, মজবুতি, তাকিদ বুঝাবার জন্য। রব কোরআনে কারীমে অনেক জায়গায় কসম করেছেন, অনেক জায়গায় শপথ করছেন, অনেক কথা কোরআনে আছে। আমপাড়ার মধ্যে যে সূরাগুলো, এই সূরাগুলোর মধ্যেও আছে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা কসম করছেন। সূরা বুরুজের মধ্যে কসম করেছেন, সূরা তারিকের মধ্যে কসম করছেন,
সূরা বালাদের মধ্যে কসম আছে, সূরা দুহার মধ্যে কসম আছে, অনেক জায়গায় কসম আছে। কিন্তু এই যে সূরাটা সূরাতুশ শামস, এখানে কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন লাগাতার কসম করলেন 11টা। সুবহানাল্লাহ বলবেন না? এত বেশি কসম একসাথে আল্লাহ তাআলা কোথাও করেন নাই। একসাথে কয়টা কসম? সবাই বলেন কয়টা? 11টা কসম, 11টা। এত কসম একসাথে করেন নাই। তাহলে বোঝা গেল এখানে আল্লাহ তাআলা যে মেসেজটা দিচ্ছেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ। কসমগুলো কি? দামি দামি জিনিসের কসম। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কসম ওয়াশামসি, কসম সূর্যের। সূর্য কম দামি না? বানাইতে পারবেন না একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ভূমিকা ছাড়াই সরাসরি আয়াতে ঢুকে যেতেছি। ওয়াশামসি, সূর্যের কসম, ওয়াদুহাহা, সূর্যের আলো। দিনের বেলা যখন সূর্যটা আলোকিত করে পৃথিবীকে, ওই আলোর কসম। 2 নম্বর ওয়াল কমারি, চাঁদের কসম, ওয়ান নাহারি, এবং দিনের কসম। ঘুরে ফিরে এই 4টার মধ্যে আল্লাহ তাআলা আলোর কসম খাইছেন সহজে বোঝার জন্য। শামস, দুহা, কমর, নাহার, এই 4টা কসমের উদ্দেশ্য হলো আলো। আলো। মুফাসসিরিনে কেরাম বলেন এই 4 কসমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় দিনের কসম, এক জায়গায় সূর্যের কসম, এক জায়গায় চাঁদের কসম, আর এক জায়গায় ওই দিনের যে আলো চাষতের সময়, এই সময়টার কসম। এগুলো তো হলো এক। যারা দার্শনিক আরিফ মুফাসসির, ওনারা এটার আরেকটা তাফসির করেন যে সূর্য কয়টা? আস্তে আস্তে করে সবাই বলেন কয়টা? একটা। সবাই বলেন সূর্য কয়টা? একটা। এখন আমি কই সূর্য 2টা। কয়টা? এখন বলেন কয়টা? শূন্য এখন কয়টা? কয় না, আস্তে কয়, বিশ্বাস হয় না। হুজুর এমন গাঁজা করে মিছা কথা কইতেছেন, আমরা কেমনে কব? জোরে কোন, সূর্য কয়টা? 2টা। হ্যাঁ, দলিল দিতেছি, দলিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেগম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এমন বেগম আম্মা জান আয়েশা। আবু বকর সিদ্দিকের মেয়ে, ভালোবাসবেনই না কেন? আবু বকর সিদ্দিকের গোটা জীবনটা ওয়াকফ করে দিয়েছেন রাসূলের জিন্দেগীর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আম্মা জান আয়েশা বলতেছেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফদালু শামসিস সামাই, ফাইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন, ফাইন্না শামসা তাতলুউ বা'দা ফাজরিন, ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই, ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদের উঠবসা হইতেছে কেন? এরপরে জোয়ান জোয়ান মানুষ, পানি 1-2 ফোঁটা পড়লেও বসে থাকেন, সমস্যা কি? হ্যাঁ, বৃষ্টির মধ্যে ভিজে কাশিমপুর কারাগারের সামনে দাঁড়ায় থাকতে পারে নায়িকার সাথে মুসাফা করার জন্য। আস্তে কোন কেন? হ্যাঁ, নায়িকার চেহারা জুবুর জুবুর নাচের জন্য বসে থাকতে পারেন। উলামায়ে কেরামের কথা শোনার জন্য 1-2টা বৃষ্টির পানি পড়লে কি হইব? পড়ুক, বসে থাকেন, নড়াচড়া করেন না, উঠবস করেন না। একদম বেশি পানি না হইলে বসে থাকেন, বেশি পানি হইলে সাইডে একটু নড়ে যাবেন, কিন্তু উঠবেন না। সামনের থেকে মাহফিলে যে উঠবো পাশের 2 জনে পাটা দইরা টান মেরে বসাইয়া দিবেন। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দেখি? হ্যাঁ, একদম বসাইয়া দিবেন। বইলে বসাইয়া দিলে যদি কোনো গুনাহ হয়, এই গুনাহটা আপনার আমলনামায় রাখা দরকার নাই, আমার গাড়ি আছে, ব্যাগ ডালায় দিয়ে দিবেন, আমি লয়ে যাবো উত্তরায়। আর যদি বসাইলে সব হয়, সবটা আপনার আমলনামায় রেখে দিবেন।
পারবেন ইনশাআল্লাহ? একজনও উঠবেন না, প্রস্রাব ধরলে উঠবেন না। মনে হয় ডায়াবেটিসের রোগী একটু পর পর হয়ে উঠতেছে। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, কসম কয়টা? সূর্য কয়টা? সূর্য কয়টা? আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার মানুষ, যেমনি ভাবে তোমাদের পৃথিবীর একটি সূর্য আছে, ঠিক তেমনি ভাবে আমি আয়েশার একটি সূর্য আছে। তোমাদের পৃথিবীর সূর্য প্রতিদিন ফজরের নামাজের পরে পূর্ব দিগন্তে উদয় হয়। আমি আয়েশার সূর্য প্রতিদিন এশার নামাজের পরে আমার ঘরে উদয় হয়। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু শামসিস সামাই। তবে দুনিয়ার মানুষ ভালো করে জেনে নাও, তোমাদের পৃথিবীর সূর্যটা যেমন, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দামি, অনেক বেশি শ্রেষ্ঠ হলো আমি আয়েশার সূর্য। তাহলে সূর্য কয়টা? সবাই বলেন কয়টা? একটা হাকিকি সূর্য দেখা যাইতেছে, আর একটা রূপক সূর্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, এটাও সূর্য। কোন কোন মুফাসসির তো বলেন, আরে সূর্যের আলোটাও তো কেমন যেন রাসূলের চেহারার থেকে হাওলাত করা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝবেন কি, বুঝবেন কি? এখন তো নবীরে স্বপ্ন দেখার চেষ্টা, রুনা লাইলারে স্বপ্ন দেখার আমল করে সারাদিন গান শুনে, গান একটা বাসায় রাখে কানের মধ্যে। আমি জানি না এই সব শিল্পী এটা মরছে না বাচ্চা, আমি তাও জানি না, আন্দাজি কইলাম আর কি। একটা শুনতে শুনতে এই নামটা শুনছি, কার কাছে মনে হয় এই শূন্য কয়ে দিলাম, আছে না নাই তাও জানি না। এখনের যুবকদের হালত হইলো কানের মধ্যে হেডফোন লাগাই রাখে, বাস নায়িকা রাত্রে ঘুমের মধ্যেও তারই দেখে। কথা কয় না? যে যাকে কল্পনা করবে তাকেই দেখবে। যুবক, মুহাম্মদে আরবীকে কল্পনা করো, মুহাম্মদের আদর্শে আদর্শবান হও। ঘুমাইবা, দেখবা মদিনার রাসূল স্বপ্নে সাক্ষাৎ দিছে। অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, হুজুর কিছু আমল দেন, আমল দেন নবীর স্বপ্ন দেখার। কারণ আমরা অনেক আকাবিরের জীবনীতে পাই, হযরতে জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি ওনার জীবনীতে আছে, রাসূলকে স্বপ্ন দেখছেন ওনার জীবনে মাত্র 70 বার। কয়বার? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। সুনানে তিরমিজিতে সর্বশেষ শামাইলের বাব, ইমামে তিরমিজি হাদিস এনেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। যে ব্যক্তি আমি পয়গম্বরকে স্বপ্ন দেখলো সে সত্যই দেখলো। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে জিজ্ঞেস করে, হুজুর কিছু আমল দেন, নবীরে স্বপ্ন দেখবার চাই, নবীকে স্বপ্ন দেখতে চাই। বাজারে অনেক সময় বই বিক্রি করে, এই বইটি পড়লে জানতে পারবেন কোন আমল করলে নবীকে স্বপ্ন দেখা যায়। কোন আমল করলে নবীরে স্বপ্ন দেখতে পারবেন না। নবীকে স্বপ্ন দেখতে চান, মাথা থেকে পা পর্যন্ত মুহাম্মদের আদর্শে আদর্শবান হয়ে যান, কিচ্ছু লাগবে না। প্রতিদিন উল্টা চাষা দিবা যুবক, আর চুলের মধ্যে বিভিন্ন খেলোয়াড়দের কাটিং এ চুল রাখবা। তোমার পোশাকের মধ্যে রাসূলের আদর্শ নাই, তোমার মাথার মধ্যে নবীর আদর্শ নাই, তোমার হাঁটার মধ্যে নবীর আদর্শ নাই, তোমার কথার মধ্যে নবীর আদর্শ নাই, তোমার খাওয়ার মধ্যে রাসূলের আদর্শ নাই। লজ্জা হয় না তোমার মুসলমান পরিচয় দিতে? কে বলেছে তোমাকে মুসলমান হওয়ার জন্য? তোমার মতো মুসলমানের কারণে আজকে ইসকন নামক সংগঠনগুলো ইসলামকে ধ্বংস করার পায়তারা করে। তোমার মতো মুসলমানের কারণে ভারতের দিল্লির দাদারা আমার দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করার স্বপ্ন দেখে। তোমার মতো মুসলমানের কারণে ফিলিস্তিনে মুসলমানরা লাঞ্ছিত। তোমার মতো মুসলমানের কারণে আজকে গোটা বিশ্বে মুসলমানদের অধঃপতন। নয়তো মুসলমান এত লাগে না, 200 কোটির উপরে মুসলমান লাগে না। মুসলমান যদি মুসলমানের মতো হয় 313 মুসলমানে কেল্লা ফতেহ হয়ে যায়। এগুলো আমাদের ইতিহাস, মুসলমানের ইতিহাস, সমুদ্র জয় করার ইতিহাস, মুসলমানের ইতিহাস, পানিতে ঘোড়া দৌড়ানোর ইতিহাস মুসলমানের ইতিহাস,
আগুন পাড়ি দিয়ে চলে যায়, একটা পশমও পড়ে না। এই ইতিহাস মুসলমানের ইতিহাস মিয়া, এগুলো মুসলমানের ইতিহাস। দাদাদের ইতিহাস পড়ো, রামবাবের ইতিহাস পড়ো। বিশেষ করে বিগত 17 বছরে শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলামী মূল্যবোধ সব খতম করে দিয়ে নাস্তিক বানানোর, হিন্দু বানানোর, মূর্তি পূজারী বানানোর, রামবাম বানানোর যে পায়তারা বিগত গভর্নমেন্ট করেছিল, ওই সমাজের মধ্যে লুটতরাজ খনি তৈরি হবে না তো হবেটা কি? ইয়াবার ব্যবসা করবে না তো করবেটা কি? চাঁদাবাজি করবে না তো করবেটা কি? বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না তো পাঠাবে কোথায়? ধ্বংস, সব শেষ। এজন্য রব কসম খাইছেন সব শুধরাবার জন্য, তোমার সফলতার জন্য, সফল হওয়ার জন্য যে কাজটা করতে হবে আসতেছে সামনে। কসম কয়টা? আরো আসতে বলেন কয়টা? 11টা কসম। ওয়াজ মাহফিলের মধ্যে আসে যুবকরা মোবাইলে, সব মোবাইল, ফেসবুক, ভিডিও এক মহামারী ক্যান্সার রূপ ধারণ করেছে। এক জামানায় ওয়াজ যাইতো কলবের মধ্যে, ওয়াজের মধ্যে মানুষের চোখের পানি ঝরত। এখন ওয়াজের মধ্যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান আছে, ফজরে মসজিদে মুসল্লি নাই। কথা তিতা লাগতে পারে, এখানে অনেক মুরব্বী বাবারা বসে আছেন, ওই যে সাদা দাড়ি দেখা যায়, ফাঁকে ফাঁকে মুরব্বী যারা আছেন, এক সময় চোখের পানি আসতো, এখন কান্না আসে না। কারণ ওয়াজ মাহফিল গুলো এগুলো কান শো করে, দিল শো করে না। দিল নাই, দিল নাই, দিল শেষ, দিল শেষ। এমনও তো বক্তা পাওয়া যায় গাড়ির ব্যাগ ডালাই থেকে ক্যামেরা বের করে, কারণ বক্তার উদ্দেশ্য মাহফিলটা যদি বড় হয়, আলোচনা যদি জমা যায়, এটা যদি ফেসবুক আর ইউটিউবে দেওয়া যায়, তাহলে কথা কন না কেন? অনেকে ফোন করে আমাকে মাহফিলের জন্য বিভিন্ন জায়গা থেকে। আবরারুল হক ইউসুফি বলতেছেন, জি হুজুর একটা দাওয়াত, জি কবে? খালি নাই, অমুক দে, আপনার ডেট মতো। জি। পরে জিজ্ঞাসা করে, হুজুর কত লাগবে? আপনার হাদিয়াটা যদি বলতেন। আমি বললাম, হাদিয়া তো বলার জিনিস না। এই বছরও কয়েক, হাদিয়া তো বলার জিনিস না, হাদিয়া তো মোহাব্বতে আপনি জানমাল সব দিয়ে দিবেন। কথা কয় না। আমি বললাম আমার 20,000 লাগবে, আমি বললাম আমার 30,000 লাগবে, আমি বললাম আমার 40,000 লাগবে। তাহলে এটা হাদিয়া হইলো? তো চুক্তি, ব্যবসা, বিজনেস হইলো, এটা তো হাদিয়া হইলো না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা তুমি গলা কেটে নিলাম, পিস্তল ঠেকাইয়া নিলাম। যখন শুনে তখন মনে করে হুজুরের বুধ ওয়াজ নাই, বক্তা না। আচ্ছা হুজুর তাহলে পরামর্শ অনেক, হুজুর যদি বলেন কাউকে বলবো না, একটু বলেন। অনেকভাবে ঘুরাইও যখন দেখে মুখতে বাইর করতে পারে না, তখন পরে কয় আচ্ছা হুজুর যোগাযোগ করবো। পরে আর যোগাযোগ করে না, দাম নাই। যদি কইতাম 40,000 টাকা লাগবে, 20,000 অ্যাডভান্স পাঠাইতে হবে, আর 20,000 মাহফিলে যাওয়ার আগে দিতে হবে, নয়তো গাড়ির চাকা ঘুরবেন। হুজুর খুব দামি, বাম্পার। কথা বলেন না কেন? অর্ধেক আপনারা নষ্ট হয়েছেন, অর্ধেক আমরা নষ্ট হয়েছি। সব নষ্ট হইয়া ওয়াজের রুহানিয়ত খতম। যে কারণে ওয়াজ আছে, আওয়াজ আছে, সব আছে, মসজিদ খালি, মসজিদ কাঁদে, মসজিদ কান্দে ফজরের সময়। মিয়া মুসলমান যুবক যৌবনকে কোথায় হেলায় খেলায় কাটাইতেছ? আমিও একজন জওয়ান মানুষ, 32 বছর বয়স চলতেছে। তুমিও যুবক, আমিও যুবক। আজকে 10 বছর যাবত এক মসজিদে জুমা পড়াই, মাদ্রাসায় পড়াই। আমার একটা ফেসবুক আইডি নাই। আমি যদি ফেসবুক আইডি ছাড়া থাকতে পারি, তুমি কেন পারো না? আমার তো ফেসবুক লাগে না, আমার তো ফেসবুক আইডি নাই, তুমি কেন পারো না? হিম্মত করো, তুমি মুহাম্মদের উম্মত। আজকে যদি 313 জন যুবক, 313 জন মুসলমান যদি সে বদরি ঈমানওয়ালার মতো হয়ে যেত, কসম খোদার বাংলার জমিনে হকের বিরুদ্ধে কেউ দাঁড়াবার শক্তি পাইত না, কেউ পাইত না। আজকে আমাদের লাগবে ওই ঈমান, আমাদের লাগবে ওই ইসলাম। আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দেন, বলেন আমিন। রাগ করতেছেন? কসম কয়টা?
নবীরে স্বপ্ন দেখতে চায়। বলতেছিলাম সুন্দর চেহারা, নবী কত সুন্দর ছিলেন। আম্মা জান আয়েশা বলেন আকাশে একটা সূর্য উদয় হয়, এটা পূব দিগন্তে প্রতিদিন উদয় হয়, আর আমার একটা সূর্য আছে, এটা আমার ঘরে প্রতি রাতে এশার পরে উদয় হয়। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বুঝছি। শাহ আব্দুল আজিজ সাহেব বলেন আল্লাহ তাআলা যে এখানে কসম খাইলেন, এই কসমগুলো আসলে এক ব্যাখ্যা হলো আসমানের সূর্যের কসম, আরেক ব্যাখ্যা হলো আমার নবীর এত বড় আদর করেন, আমার নবীর চেহারার কসম। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম সূর্যের আলোর, কসম চাঁদের, কসম দিনের। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, না না, শুধু সূর্যের কসম নাই, কসমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর চেহারার কসম খেয়েছেন। ওয়াল্লাইল মেহে जुल्फे मोहम्मद का तरन्नुम, वल्लैल में है जुल्फे मोहम्मद का तरन्नुम, वश्शम्स में रुख साराए अहमद का तरन्नुम, वल फजर में है सुबह रिसालत की बिशारत, वल फजर में है सुबह रिसालत की बिशारत, वल असर में है दौरे नबूवत की बिशारत, वल असर में है दौरे नबूवत की बिशारत। जोरे कन्ना सुबहानाल्लाह। নবীর চেহারার কসম, 1 নম্বর সূর্যের কসম, 2 নম্বর চাষের সময়ের কসম, 3 নম্বর চাঁদের কসম, 4 নম্বর দিনের কসম। কষ্ট হইতেছে আপনাদের? 5 নম্বর রাতের কসম, ওয়াল্লাইল ইযা ইয়াগশাহা, রাতের কসম, রাত যখন দিনকে আচ্ছাদিত করে ফেলে, ঢেকে ফেলে, ওই রাতের কসম। মুফাসসিরিনে কেরাম বলেন এটা তো এই যে এখন রাত, এই রাতের কসম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন না না না, রাতটাও কালো। আমি আমার প্রিয় হাবিব পয়গম্বরের চুলগুলো ছিল বড় কালো। জোরে কোন সুবহানাল্লাহ। কালো কালো, একেবারে কালো কিচকিচে ছিল। এখন তো চুলের মধ্যে বিভিন্ন রং বাইর হইছে, চুলের মধ্যে বিভিন্ন রং, চুলের মধ্যে অনেক রং, হলদা রং দেয়, মাঝে মাঝে এমন রং দেয় কুকুরের গায়ের পশমের যে রং, মাথার চুলের এই রং। আসতে কোন কেন এমনে করে এটাই সুন্দর না, ওইটাই যদি সুন্দর হইতো সৃষ্টিগত ভাবে আল্লাহ তোমার মাথায় ওই রংটাই দিত। তুমি সবচেয়ে সুন্দর, নিজের দাম বুঝো যুবক বন্ধু, তুমি অনেক দামি। আল্লাহ তাআলা কসম খেয়ে বলছেন তোমারে সুন্দর করে বানাইছেন। আসতে কয় জোরে কোন জোরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। অনেক সুন্দর। তো আমার চুলটা যদি হলুদ রং হইলে সুন্দর হইতো, তাহলে আল্লাহ হলুদ রঙই দিয়ে দিত। চুলটা যখন কালো দিছেন, বোঝা গেল এটাই সবচেয়ে পারফেক্ট রং। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষের জন্য দাড়ি দিছেন, এটা কাটার মধ্যেই যদি পুরুষের সৌন্দর্য হতো, এটা চাষার মধ্যেই যদি সৌন্দর্য হতো, এটা যদি ছোট করার মধ্যেই সুন্দর হতো, আল্লাহ এই সিস্টেমই দিয়ে দিতেন 1 ইঞ্চির পরে যেন আর না বাড়ে। কারণ তোমাকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহ যখন এমন সিস্টেম দিচ্ছেন, এটা বাড়তেই থাকে, 1 মুষ্টির উপরে চলে যায়, বোঝা গেল 1 মুষ্টির উপরে দাড়ি রাখাই সুন্দর। জোরে কোন সুবহানাল্লাহ। চাষার মধ্যে সৌন্দর্য নাই। পুরুষের জন্য দাড়ি সুন্দর, নারীর জন্য দাড়ি না থাকা সুন্দর, যে কারণে নারীর গালে দাড়ি নাই, পুরুষকে আল্লাহ দাড়ি দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সব উল্টায় দিতেছি। ওয়াল্লাইল, রাতের কসম, মানে রাতের আলোর, রাতের কসম। আর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন নবীর চুলের কসম খাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কসম কয়টা? ভুলে গেছি সবাই বলেন। 1 নম্বর ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই, 7 আসমানের কসম, ওয়া মা বানাহা,
সাত আসমান যে আল্লাহ তাআলা নির্মাণ করলেন, স্থাপন করলেন, বানাইলেন, ওই সাত আসমানের নির্মাতা আমার রবের কসম। ওয়াল আরজি, জমিনের কসম। ওয়ামা তাহাহা, জমিন যিনি বিছাইলেন, ওই জমিন বিস্তৃতকারী সত্তার কসম। ওয়া নাফসিন, মানবাত্মার কসম। ওয়ামা সাওয়াহা, যিনি এই মানুষের আত্মাটাকে পরিপাটি করলেন, ওই সত্তার কসম। কসম কয়টা? 11টা। এক একটা কসমে যদি ব্যাখ্যা দেওয়া হয় 1 ঘন্টা করে 11 ঘন্টা চলে যাইব। তরজমা করতেছি, 11 কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার যে মেসেজটা দিচ্ছেন, সফল কারা জানো? রবের ভাষায় সফল তারা, দিল সাজায় যারা। সুবহানাল্লাহ বললেন না যে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 11 কসম খেয়ে এবার বলেন, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা। হাবিব আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টিগতভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে 2টি যোগ্যতা দান করলাম। নাম্বার 1, তাকে গুনার মজা বোঝার যোগ্যতাও দিলাম। নাম্বার 2, গুনার সাজা বুঝে গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও দিলাম। বুঝেন, গুনার মজার যোগ্যতা মানুষের দিলে আছে। গুনার মজা, নারীর দিকে তাকাইলে ভালো লাগে, নারীর দিকে তাকাইলে ভালো লাগে, এটা একটা আকর্ষণ মানুষের মধ্যে দেওয়া। গান শুনলে ভালো লাগে, সিনেমা দেখলে ভালো লাগে, কথা কয় না? তাস খেললে ভালো লাগে, জুয়া খেললে ভালো লাগে, সুদ গ্রহণ করলে ভালো লাগে। এই যে গুনাহ যত আছে, দেশের টাকা আরেক দেশে পাচার করলে ভালো লাগে, কথা কয় না? বিদেশে বাড়ি বানাইলে ভালো লাগে। যে গুনাহ যত, এই সমস্ত গুনার মজা এটাও মানুষের দিলের মধ্যে আছে। আবার গুনাহের সাজা আছে, একটা সাজা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? নামাজ কাজা করলে সাজা আছে না? হ্যাঁ, ঘুমটা যেমন নামাজের সময় মজা, এরকম নামাজ কাজা করলে আছে, কথা কয় না? আছে কি সাজা? এই সাজার যোগ্যতা, সাজা বুঝে গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও দিলাম মানুষ। পশুর মধ্যে শুধু খবাসাত দেওয়া, এরা শুধু খারাপ দোষগুলো তার মধ্যে দেওয়া। পশু, এর মধ্যে ভালো কিছু নাই। হায়াওয়ানের মধ্যে ভালো কিছু নাই। হায়াওয়ানের মধ্যে শুধু খারাপ স্বভাব। ফেরেশতার মধ্যে খারাপ কিছু নাই, ফেরেশতার মধ্যে শুধু ভালো স্বভাব। ফেরেশতা যদি বলে আমি নজরের গুনাহ করি না, এটা ফেরেশতার যোগ্যতা না। ফেরেশতা যদি বলে আমি বাপ মারে কষ্ট দিই না, বাপ মা তো নাই, দিব কারে? ফেরেশতা যদি বলে আমি সুদ খাই না, ঘুষ খাই না, ফেরেশতার কোনো যোগ্যতা না, পরিবেশই নাই, কথা কোন না কেন? ফেরেশতাকে আল্লাহ এমন ভাবে বানাইছেন শুধু নেকি, শাহওয়াত নাই, খাহেসাত নাই। ফেরেশতার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কোনো ক্ষমতা দেন নাই। আর পশুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোর কোনো যোগ্যতা দেয় নাই। পশুকে আল্লাহ তাআলা কুওয়াতে বাহিমা দিলেন, কুওয়াতে শাহওয়ানিয়া দিলেন। আর ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুওয়াতে মালাকুত দিলেন, নিষ্পাপ থাকার যোগ্যতা দিলেন, ইসমতের যোগ্যতা দিলেন ফেরেশতা। আর মানুষকে আল্লাহ তাআলা 11টা কসম খেয়ে বলতেছেন গুনাহ করার ক্ষমতাও দিয়েছি, আবার গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও দিয়েছি। আরো আসতে, গুনাহ করার ক্ষমতা। মাহফিলের মধ্যে না এসে জুয়া খেলার ক্ষমতাও তার আছে। আবার শয়তানের মুখের মধ্যে একটা লাথি মাইরা ওয়াজ মাহফিলের মধ্যে প্যান্ডেলে বসার যোগ্যতাও আছে। সারা রাত কানের মধ্যে হেডফোন লাগায়া গান শোনার ক্ষমতাও তার মধ্যে আছে। আবার আগে ঘুমায়া শেষ রাত্রে, শীতের রাতে ঠান্ডা পানি দ্বারা ওযু করে রবের কদমে সেজদা করার যোগ্যতাও তার আছে। আল্লাহু আকবার। তুমি মানুষ,
তোমাকে বড় আদর করে বানাইছি, তুমি আমার বড় আদরের। সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ তাআলা কুন এর মাধ্যমে বানাইলাম, কাফ আর নুন কুন। 7 আসমান আমি কুনের মাধ্যমে বানাইলাম, 7 জমিন আমি কুনের মাধ্যমে বানাইলাম, গাছপালা তরুলতা বৃক্ষরাজি কোন শব্দের মাধ্যমে বানাইলাম, 7 সমুদ্র 13 নদী আমি কোন শব্দের মাধ্যমে বানাইলাম। কোন একটা বানানোর জন্য আমি নিজেকে ব্যবহার করি নাই। বান্দারে, তোমাকে এত আদর করি, আমি তোমাকে আমার নিজে হাতে বানাইলাম। তোমাকে আমার হাতে বানাইছি। সব আমি বলছি হও, আসমান হয়ে গেছে। আমি বলছি হও, জমিন হয়ে গেছে। সব আমি কোন, কাফ আর নুন কুন, হও হয়ে গেছে। তোমারে আমি বড় আদর করে বানাইছি। সব বানাইছি 6 দিনে, তোমাকে বানাইছি কমপক্ষে 6 মাসে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দাম বুঝেন, দাম বুঝেন। 40 দিন পর্যন্ত নুতফা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহারাদার রাখলাম। 40 দিন পর্যন্ত নুতফাটাকে পাহারা দেয় ফেরেশতা। আমি আল্লাহকে জিজ্ঞেস করে সামনে বাড়বো কিনা। আমি আল্লাহ তাআলা যখন বলি সামনে বাড়ো, নুতফা থেকে হয় রক্ত টুকরা আলাকা, এরপরে হয় গোস্তপিণ্ড মুজগা, এর 40 পরে হয় লাহমা। আল্লাহু আকবার বলেন। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুজগা ফাখালাকনাল মুজগাতা ইযামা। গোশতের টুকরাটাকে আমি বানাই হাড্ডি, ওই হাড্ডির উপরে আমি আল্লাহ আবার সুন্দর গোশতের লেবেল লাগাইলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা। এই 40 পার করে এবার তোরে আমি সুন্দর একটা মানুষ বানাইলাম। আল্লাহু আকবার বলেন। তুমি বড় আদরের তো। 7 আসমান তোমার জন্য বানাইলাম, 7 জমিন তোমার জন্য বানাইলাম। বান্দার 2 চোখে যা দেখো যা দেখো না, সব তোমার গোলামির জন্য বানাইয়া আমি আল্লাহ তোমাকে আমার জন্য বানাইলাম। বুঝেন? তোমাকে আমার জন্য বানাইছি, যেহেতু তুমি আমার উদ্দেশ্য। তোমার মধ্যে আমি 2টা যোগ্যতা দিয়েছি, গুনার মজা বোঝার যোগ্যতাও দিয়েছি, গুনার সাজা বোঝার যোগ্যতাও দিয়েছি। দেওয়ার পরে আমি আল্লাহ 11টা কসম করে আমি আল্লাহ জানিয়ে দিছি, বান্দারে সফল কাম কারা জানো? সফল তারা, কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহু আকবার বলেন। সফল তারা, দিল সাজাইলো যারা। চলে আসতেন। আচ্ছা, সফল কারা? আলহামদুলিল্লাহ, হুজুর কাছাকাছি চলে আসছেন। সফল কারা? ভুলে গেছে। দিল সাজাইলো যারা, দিল দিল দিল, আত্মা সাজানো, আত্মাকে সাজানো। এখন কি কালকে কোন মেকআপ বক্স দিয়ে সাজাইবেন আত্মা? দিল সাজানোর জন্য কয়েকটা কাজ আমি সংক্ষেপে শুধু বলে দিতেছি। দিল সাজানোর জন্য 1 নম্বর, দিল সাজানোর জন্য যে কাজ লাগে, দিল সাজানোর জন্য 1 নম্বর কাজ হলো জিক্রুল্লাহ কি কাসরাত, আল্লাহর জিকির বেশি বেশি করা। দিল সাজায় কিসের দ্বারা? 3টা কাজ বলবো। 1 নম্বর, উঠা বসা করেন না কেউ। 1 নম্বর আল্লাহর জিকির বেশি করা, দিল সাজানোর জন্য। এতক্ষণ শুনলাম সফল তারা, দিল সাজাইলো যারা। তো দিল সাজানোর ওষুধ লাগবে না? কোন লিপস্টিক ঘষলে দিল সুন্দর হইব না, এখানে মেকআপ লাগানো যাইব না। দিল সাজানোর জন্য কিভাবে সাজাইবেন? 1 নম্বর জিকির বেশি, জিকির জিকির জিকির। সবচেয়ে বড় জিকির হলো নামাজ। সুবহানাল্লাহ কয় না? সবচেয়ে বড় জিকিরের নাম কি? নামাজ। নামাজ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ হলো সবচেয়ে বড় জিকির। জোরে কোন সুবহানাল্লাহ।
এজন্য আমরা দিল সাজানোর নিয়তে রবের ভাষায় সফল হওয়ার জন্য নামাজ পড়ার ওয়াদা করতে পারি সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও বলেন আমিন। দিল সুন্দর করার 1 নম্বর আমল নামাজ, জিক্রুল্লাহ কি কাসরত, জিকির বেশি বেশি করা। 2 নম্বর ইত্তিবায়ে সুন্নাত, 2 নম্বর ইত্তিবায়ে সুন্নাত। আমার মাথা থেকে পা পর্যন্ত আমার চলা বলা সব কাজের মধ্যে আমি সুন্নতের ইত্তেবা করব। পারবো ইনশাআল্লাহ। চুল কাটার সুন্নত হুজুরদের কাছে জেনে নেব, চুল কিভাবে কাটতে হয়, নখ কিভাবে কাটতে হয়, হ্যাঁ, দাড়ি কতটুকু রাখতে হয় জানি তো আমরা। পোশাকটা কেমন হবে, কেমন ঢিলা হবে, কি হবে না হবে, আগে সালাম দিব না আগে কথা বলবো, মোবাইলে কথা বলার সুন্নত তরিকা কি, প্রেম করারও সুন্নত তরিকা আছে। যুবকরা প্রেম করতে চাইলে এটাও মাদ্রাসায় জানবা হুজুরের কাছে যে হুজুর প্রেমের তরিকা কি, কোন ভালোবাসাটা সুন্নত, কোন ভালোবাসাটা ভালো আর কোন ভালোবাসাটা খারাপ। পারবেন ইনশাআল্লাহ? পারবেন? তাহলে দিল সাজানোর জন্য একদম ব্যবসার তরিকা, চাকরির তরিকা, সব কিছুর তরিকা আছে না নাই? রাজনীতির তরিকা মনে হয় খালি নাই, না এটাও আছে। এক কথায় সব দিল সাজাবার জন্য 1 নম্বর জিকির, জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো নামাজ। 2 নম্বর ইত্তেবায়ে সুন্নত, 2 নম্বর ইত্তেবায়ে সুন্নত, সুন্নতের ইত্তেবা করা। 3 নম্বর গুনাহ থেকে বাঁচা, তারকে মাসিয়াত, গুনাহ থেকে বাঁচা। পারবো ইনশাআল্লাহ? 3 নম্বর দিল সুন্দর করার জন্য গুনাহ থেকে বাঁচা। আপনি কুয়াশা বন্ধ করার জন্য, কুয়াশা বন্ধ করার জন্য আপনি মনে করেন উপরে সামিয়ানা দিলেন, সাইডে খোলা রাখলেন, কুয়াশা বন্ধ হবে? পুরা প্যাকেট করে ফেলতে হইব, জানলা দরজা সব বন্ধ করে দিতে হবে। গরমের দিন আপনার গাড়ি এসি ছাড়েন, গাড়িটা ঠান্ডা করার জন্য, গাড়িটা ঠান্ডা করার জন্য জানালাগুলো আটকাইতে হবে, তারপরে এসি দিতে হবে। এসিও চলে, জানালাও লামানো, গাড়ি ঠান্ডা হবে না। যেমনি ভাবে এসি চালু করে গাড়ির জানালা নিচের দিকে নামায় রাখলে রুম ঠান্ডা হয় না, গাড়ি ঠান্ডা হয় না, ঠিক তেমনি ভাবে ইবাদতও চলে, গুনাহও চলে, এই ইবাদতে কোনো ফায়দা হয় না। আজকে উম্মত নামাজ পড়ে ফল পায় না, কারণ উম্মত গুনাহ ছাড়ে না, গুনাহ ছাড়ে না, গুনাহ গুনাহ। এজন্য দিল সাজাবার জন্য আমরা নিয়ত করতে পারি গুনাহ ছাড়ার। সবাই সবাই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দাও বলেন আমিন। গুনাহ তো অনেক, হুজুরদের কাছে শুনবেন, গুনাহ তো অনেক আছে, কমাস কম মোবাইলের গুনাহটা ছেড়ে দেন, কমাস কম মোবাইলের গুনাহ ছাড়েন। এই জামানায় তো সবচেয়ে বড় ওলি সে যার মোবাইল পাক, যার মোবাইলে পাক আছে, যে মোবাইলের গুনাহে জড়ায় নাই, এ অনেক গুনাহ থেকে বেঁচে যায়, অনেক গুনাহ থেকে বেঁচে যায়। কারণ এখন বর্তমানের গুনাহগুলোর সাথে শতকরা 80% গুনাহ মোবাইলের সাথে সম্পৃক্ত, 80% গুনাহ মোবাইলের সাথে সম্পৃক্ত। এজন্য আমরা সবাই নিয়ত করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিল সাজানোর তৌফিক দেখ, বলেন আমিন। একটা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মাহফিলের উসিলায় এতক্ষণ পর্যন্ত